বুড়ো রাহানে বাঁচালো মান, পুরোপুরি ব্যর্থ কেকেআরের মিডল অর্ডার। আরসিবির সামনে এখন টার্গেট মাত্র 175। আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব কেকেআর ম্যাচের বিস্তারিত ফলাফল। আপনারা যদি কেকেআরের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজাঙ্কে রাহানের বিধ্বংসী ব্যাটিং ও সুনীল নারিনের মার্কাটারি ইনিংস যে ভিত করে দিয়েছিল কেকেআরকে তা ধরে রাখতে পারল না মিডল অর্ডার। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলদের ব্যর্থতার জেরে বড় স্কোর করতে ব্যর্থ হলো নাইটরা। একটা সময় মনে হচ্ছিল 200 পার স্কোর হবে, কিন্তু শেষ পর্যন্ত 174 রানে থেমে যায় কলকাতা নাইট রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ 56 রান করেন আজাঙ্কে রাহানে। টস হারার পর ইনিংসের শুরুটা ভালো হয়নি কেকেআরের। 4 রান করে আউট হন কুইন্টন ডিকক। এরপর কেকেআরের ইনিংস ধরলেন অধিনায়ক আজাঙ্কে রাহানে ও সুনীল নারিন। বিধ্বংসী ব্যাটিং করেন রাহানে। প্রস্তুতি ম্যাচে রান না পেলেও আসল জায়গায় নিজের ক্যারিশমা দেখান রাহানে। একটা সময় প্রথম 2 ওভারে কেকেআরের রান ছিল 5। সেখান থেকে রাহানের ব্যাটিং তাণ্ডব নাইটদের 6 ওভারে পাওয়ার প্লে শেষে পৌঁছে দেয় 60 রানে। রাহানের বিধ্বংসী মেজাজ দেখে ছন্দে ফেরেন সুনীল নারিনও। মার্কাটারি ব্যাটিং করেন তিনিও। রাহানে ও নারিনের জুটি 100 রানের পার্টনারশিপও করেন। 25 বলে নিজের ব্যক্তিগত অর্ধশত রান পূরণ করলেন কেকেআর অধিনায়ক। 26 বলে 44 রান করে আউট হন সুনীল নারিন। জুটি ভাঙতেই বেশি সময় কিজে থাকতে পারেননি রাহানেও। 31 বলে 56 রান করে আউট হন তিনি। বড় রান পাননি 23.75 কোটি টাকার প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার। 6 করে আউট হন তিনি। রিঙ্কু সিংও মাত্র 12 রান করে আউট হন। রাহানে, ভেঙ্কটেশ ও রিঙ্কু সিংয়ের উইকেট নিয়ে আরসিবিকে ম্যাচে ফেরান কুনাল পান্ডিয়া। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আন্দ্রে রাসেলও। মাত্র 4 রান করে আউট হন তিনি। 107 রানে 1 উইকেট থেকে 150 রানে 6 উইকেট হারিয়ে যায় কেকেআরের। পরপর উইকেট হারিয়ে রানের গতিবেগও কমে যায় নাইটদের। কিছুটা লড়াই করার চেষ্টা করেন আঙ্ক্রিস রঘুবংশী। 30 রান করেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 174 রান করেন নাইটরা। আরসিবির সামনে টার্গেট দাঁড়ায় 175। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আরসিবি কি পারবে এই ম্যাচের জয় ফিরিয়ে আনতে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।